وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون যাদের বয়স এখনো 30 বছর হয় নাই এই যুবকরা কান খাড়া করো স্পেসিফিক এই আয়াতটা তোমাদের জন্য তৃতীয় আয়াতে আবার কমন যাব ভালো করে বোঝো শুনতেছো যুবকদের এখন নিয়ম হচ্ছে যুবকরা যত যুবক আছে সবাই এখন ব্র্যান্ড পছন্দ করে ব্র্যান্ড বুঝেন দোস্ত তোর পায়ের জুতাটা তো খুব সুন্দর ওরে বাবা তুই মনে করছিস এই জুতা আমি ফুটপাত থেকে কিনছি এটা হচ্ছে অ্যাপেক্সের জুতা ঠিক কিনা ব্র্যান্ডের দাম আছে এটা বাটার জুতা এটা হচ্ছে লোটোর জুতা ভালো না হয়ে পারে নাকি কয় দোস্ত আসো তো একটু সবাই সেলফি তুলি ই করো সবাই করে সেলফি তুলছে কারটা সুন্দর দেখে তোরটা এত সুন্দর আমারটা কালো আসলো কেন সাথে সাথে ফুলে গেছে বলে সুন্দর আসবে না মানে তুই কি মনে করছিস আমার মোবাইল কি চাইনা নাকি আমারটা আইফোন 7 সেলফি সুন্দর না হয়ে পারে নাকি কথা বলো ব্র্যান্ড পছন্দ করে সব কিছুতে ব্র্যান্ড শুধু যুবক না হুজুররাও পছন্দ করে মসজিদের ইমাম সাহেব মসজিদ থেকে বাড়াইছে হুজুর আপনার গায়ের আতরটা তো খুব সুগন্ধ হুজুর ফর্মে এসে গেছে মনে করছো এটা লোকাল দোকান থেকে আমার ভিআইপি মুসল্লি আল হারামাইন কোম্পানির আতর আবুধাবি থেকে এনে দিয়েছে কথা বলে ব্র্যান্ড পছন্দ করে যুবকদের ব্র্যান্ড আর ব্র্যান্ড আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ প্রথম আয়াতে কারিমার মধ্যে আমি তোদের কাছে জিজ্ঞাসা করলাম তোরা কি বলার মতো কিছু ছিলি নাকি তোরা সবাই সাক্ষ্য দিয়েছিস তোদের বাপ সাক্ষ্য দিয়েছে না আল্লাহ আমরা বলার মতো কিছুই ছিলাম না আল্লাহ বলছেন এবার আয় তো দ্বিতীয় আয়াতের মধ্যে তোদেরকে একটু জানাই কিছুই তো ছিলি না কোন ব্র্যান্ড দিয়ে তোদেরকে বানানো হলো তোদের ব্র্যান্ডের নাম কি ব্র্যান্ডের ভ্যালু কত দামি প্রোডাক্ট দিয়ে তোদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম আল্লাহ আয়াতে কারিমা অবতীর্ণ করলেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ তুই কিছুই ছিলি না তোকে কি দিয়ে বানালাম তুই একটু বোঝ ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন তোকে এমন একটা ফোঁটা দিয়ে বানালাম আমি আল্লাহ তোকে এমন একটা ড্রপ থেকে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ নুতফার ব্যাখ্যা
ড্রপ যদি বলি আমরা, ফোঁটা যদি বলি আমরা, ইটস এ ওল্ড কনসেপ্ট। নিউ কনসেপ্টে আপনাকে ফোঁটা মানে বুঝতে হবে, নুতফা মানে কি, এটা কত বড়। ব্র্যান্ডটা ক্লিয়ার করার জন্য ভালো করে বুঝতে হবে। আমি আমার ভাষায় বিজ্ঞানের উদাহরণটা আপনাদের কাছে বলি। বিজ্ঞান যেভাবে জটিলভাবে বুঝাইছে এইভাবে না, সহজ করে আপনারা বুঝে নেন। একটা পেন নিয়েছেন, একটা কলম নিয়েছেন, নেওয়ার পরে হাতের মধ্যে একটা ফোঁটা দিয়েছেন। ইংরেজিতে এইটাকে বলে ফুল স্টপ। কথা বলেন, বাংলায় কি বলে এটাকে? বিন্দু। একটা বিন্দু বলে না? এই বিন্দুটাকে বিজ্ঞান বলছে মানুষ সৃষ্টির জন্য যে ড্রপটা, এটা কত বড়। এটাকে আল্লাহ তো নুতফা বললেন, এটা কত বড়। বিজ্ঞান বলছে একটা বিন্দু, একটা ফুল স্টপ, যেটা হাতের মধ্যে আপনি ফেলেছেন, এইটাকে মাইক্রোস্কোপের নিচে যদি নিয়ে যান, তাহলে আপনি দেখতে পাবেন আপনার হাতের বিন্দুকে 1 কোটি ভাগে যদি ভাগ করেন, এর থেকেও ক্ষুদ্র ক্ষুদ্র একটা আল্লাহ রাব্বুল আমিন শুকরানু দিয়ে আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তারপরেও বান্দা তুমি কিসের ভাবনা, কিসের দাপট দেখাও? সামান্য একটু ক্ষমতা পাওয়ার পরে কেন তুমি মানুষের প্রতি অন্যায় করো? আমার আল্লাহ জিজ্ঞাসা করছেন, এই জন্য দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন তোমাকে এইরকম একটা ক্ষুদ্র ফোঁটা দিয়ে তৈরি করলাম। বান্দা, তুমি কি তোমার নিজের পরিচয়টা বুঝতে পারতেছো? কোন ব্র্যান্ড থেকে তুমি আসছো? আল্লাহ রাব্বুল আমিন এবার বলছেন কিভাবে বানালাম, শোনো। আল্লাহ বলছেন আমশাজ। আমশাজ মানে কি? মুফাসসিররা বলছেন একই কথা, আই ইখলাতা ইখতালাতা। আল্লাহ রাব্বুল আমিন সংমিশ্রণ ঘটান। কিভাবে ঘটালেন? মায়ের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন পিতার অংশটুকুকে ঢুকালেন, ঢুকানোর পরে মায়ের অংশটুকু পিতার মধ্যে থেকে নিলেন। পিতার মাতার মধ্যে থেকে যে অংশটা আসলো, দুইটা শুক্রাণু আর ডিম্বাণু, আল্লাহ মায়ের পেটের মধ্যে এরপরে এইটাকে ফার্টিলাইজ করেন, এইটাকে সংমিশ্রণ করেন। সংমিশ্রণ করার পরে কেবল মানুষ তার অস্তিত্বের দিকে এগিয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার ডাক্তারদের উত্তর কোনোদিন খুঁজে বের করতে পারবে না ওরা। আল্লাহ রাব্বুল আমিন রাসূলকে দিয়ে প্রায় ১৫০০ বছর আগে জানাইছেন, হে রাসূল আপনি দুনিয়ার মানুষের কাছে জানায় দেন। বুখারীর হাদিসের মধ্যে আছে, কিতাবুল হায়েজের মধ্যে আল্লাহর নবীর প্রতি আল্লাহ রাব্বুল আমিন ওহী করেছেন। আল্লাহর নবী জানিয়েছেন, দুনিয়ার মানুষ শোনো, যখন তোমার বাবা মা যখন মিলিত হয়েছে, পিতার ফোঁটাটা যখন স্ত্রীর মধ্যে প্রবেশ করেছে, তুমি কি মনে করছো এই ফোঁটার দুইটার কার্যকারিতা থাকলেই সেখানে যে বাচ্চা হয়ে যাবে? জি না। আমি আল্লাহ রাব্বুল আমিন ওই বাবা মার ওই শুক্রাণু ডিম্বাণু মিলন হওয়ার আগে আমি আল্লাহ মায়ের পেটের মধ্যে একটা ফেরেশতাকে পাঠিয়ে দেই। ওই ফেরেশতা মায়ের পেটের মধ্যে ঢুকে পৃথিবীর যত সন্তান সবার জন্য একটা ফেরেশতা মায়ের পেটে যায়। যাওয়ার পরে আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ নুতফা তো পাইলাম পিতা মাতার, এখন তুমি যদি হুকুম দাও তাহলে মানুষ বানানোর প্রক্রিয়ায় যাব। আমার আল্লাহ যদি বলেন বানা, তাহলেই কেবল দুনিয়াতে মানুষ হওয়া সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ পৃথিবীর মানুষকে বলছেন, ও দুনিয়ার মানুষ, নুতফাটা গেল, এই দুইটা ফোঁটার সংমিশ্রণ হলো দুইটা, হওয়ার পরে এইটাকে আল্লাহ রাব্বুল আমিন এইটাকে এরপরে দ্বিতীয় স্টেপে নিয়ে যান। 40 দিন লাগে। 40 দিন পরে এটা সেকেন্ড স্টেপে যায়, আলাকা হবে। আলাকার পরে আল্লাহ রাব্বুল আমিন ধাপে ধাপে এইটাকে গোশত, এরপরে আল্লাহ রাব্বুল আমিন এইটাকে আবার হাড্ডি দিবেন। ফাকাশাউনাল ইযামা লাহমা। আল্লাহ বলছেন এরপরে আবার সেই হাড্ডিটার উপর দিয়ে আমি আল্লাহ গোশতের প্রলেপ দেই। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলছেন প্রতি 40 দিন অতিক্রান্ত হওয়ার পরে ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, আয় রব, এখন তোমার বান্দা বানানোর যে কার্যক্রমের এই অবস্থায় আছে, আল্লাহ তুমি কি বলো আমাকে পারমিশন দাও, দ্বিতীয় 40, তৃতীয় 40। আল্লাহ রাব্বুল আমিন যতদিন পর্যন্ত তার জন্য হুকুম রাখেন, ওই বান্দা ততদিন পর্যন্ত মায়ের পেটে থেকে থেকে আস্তে আস্তে বড় হয়। সুবহানাল্লাহ। কত মার ঘটনা আমরা জানি, কত বাচ্চার কথা আমরা জানি, যেই মা 5 মাস 4 মাস 6 মাস পরে মিসকারেজ হয়ে গেছে, বাচ্চাটা নষ্ট হয়ে গেছে।
কেন হলো? পড়েও যাই নাই, কিছু হয় নাই, কেন হইল? কোনো ব্যাখ্যার আগে ইমানদারকে বুঝতে, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত হুকুম দিয়ে রাখছিলেন ততক্ষণ তুমি যেতে পারছো, এরপরে কোনো মানুষের এক মুহূর্ত থাকা সম্ভব নয়, ঠিক কিনা? আল্লাহ বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। ও দুনিয়ার মানুষ, কোন ব্রেন দিয়ে আমি বানালাম তোকে? তুই তো স্বীকার করেছিলি তুই কিছু নয়, কিন্তু কোন ব্র্যান্ডের তুই? কিসের এত তোর ভাব? কিসের এত তোর দাপট? কিসের এত তোর বাহাদুরি? কিসের এত তোর লোকের জন্য মাস্তানি করা? তুই কি জানিস তুই স্বীকার করেছিলি যেরকম কিছু ছিলাম না? আবার আমি আল্লাহ তোকে বললাম কি দিয়ে তোকে বানাইছি সেটাও জানায় দিলাম। কোনো কারণ না, একমাত্র কারণ হচ্ছে মাথাটা যেন আল্লাহর জন্য নিচু থাকে, ঠিক কিনা? বান্দা যদি গবেষণা করে তাহলে তার রবের পরিচয় খুঁজতে পারবে, রবকে চিনতে পারবে, কিন্তু বান্দা তো চিন্তা করে না, এই জন্য তার রবকে চেনে না। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বললেন তোমাকে এরকম আমার হুকুম দিয়ে দুনিয়ায় আনলাম। আল কুদরাতু ফি খালকিল্লাহ, এই গ্রন্থের মধ্যে বলছেন দুনিয়ার মানুষ তুমি যদি তোমার মাথাটা নিয়ে শুধু ভাবো, মাথা, এই মাথার নাম আমরা দিছি কি? মাথাটা আপনারা কি বলেন এলাকায়? যেগুলো মরা মানুষের মাথাটা কেউ খুলি বলেন না আপনারা? খুলি। মাথার খুলি নিয়ে যদি ভাবো আর চিন্তা করো তুমি বিস্মিত হয়ে যাবে। মাথার খুলিটা আপনার কি ধারণা বেলের মতো নাকি? বেলের কোনো জয়েন্ট টয়েন্ট কিচ্ছু নাই, পাকা বেল একবার গাছ থেকে পড়ছে, ঢপ করে পড়া শেষ, ফাটা শেষ, ভিতরের সব বাড়ানো শেষ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মাথাটা এই প্রক্রিয়ায় তৈরি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন 54টা ছোট ছোট আলাদা হাড্ডিকে অসীম এক তন্তুর মাধ্যমে সেলাই করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মাথাকে তৈরি করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও দুনিয়ার মানুষ, তোকে আমি তাকওয়িম দিয়ে তৈরি করেছি, তোর এই ব্রেনটার মধ্যে আমি অসাধারণ সামঞ্জস্যশীল করে তুলেছি। একে একে যদি বলতে থাকা হয় তাকওয়িমের ব্যাখ্যা, মানুষের ঈমান বাড়বে আর সময় সংক্ষেপ হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন যে আপনাকে আমাকে তৈরি করলেন, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে যে অসীম নিয়ামত দিলেন, আল্লাহ প্রথমে এই জন্য বলছেন বান্দা বুঝ, আগে বুঝ আমি কেন প্রশ্ন দিয়ে শুরু করলাম। বান্দা তুই স্বীকার করেছিস তুই কিছু ছিলি না, আমি আল্লাহ কোন ব্র্যান্ড দিয়ে তোকে বানালাম সেটাও তোকে জানায় দিলাম। এর দ্বারাও প্রমাণ হলো ভ্যালু এবল তেমন কিছু দিয়ে আমি আল্লাহ তোকে সৃষ্টি করি না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন ভিন্ন কোনো কারণে তোমাকে সৃষ্টি করি নাই, তোমাকে আজব স্মার্ট হওয়ার জন্য বানাই নাই। তুমি আজব পদ্ধতিতে দুনিয়ায় চলবে, তোমার মন গড়া স্টাইলে তোমার লাইফ লিড করবে, এই জন্য বানাই নাই। তোমার মন চাইছে তুমি চুলের অর্ধেক কাইটে ফেলাই দিছো, মধ্যে দিয়ে একটা টান দিছো, দিয়ে শিয়ালের মতো একদিকে চুল বানাবে, আল্লাহ এই জন্য বানাইছে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আমিন বলছেন নাবতালি। ও দুনিয়ার মানুষ, আমি তোমাকে তোমার স্টাইলের জন্য পাঠাই নাই, সব বিষয়গুলো আগে বুঝাই দিলাম। তুমি কি ছিলে না ছিলে ভাবতেন না মারতে পারো, কি দিয়া বানাইছি তাও জানালাম, কত যতন করে বানাইছি, আমি আল্লাহ কি কেরামতি আল্লাহর দেখাইছি সেটাও জানালাম। এখন সেই আল্লাহ বলছে আমি তোমাকে এমনি এমনি বানাই নাই, নাবতালি, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য পাঠাইছি। কে বানাইছেন তার পদ্ধতিতে সব চলবে। তাহলে যেই না বলা হয় যেই আল্লাহ বানাইছেন তার পদ্ধতিতে আসেন আমরা সবাই মিলে দেশ চলাই, তখনই বলে বক্তাকে চিনে ফেলাইছি, এইটা অন্য লাইনের বক্তা। কথা বলেন। আমার আল্লাহ বলছেন ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন তো তোকে ফেল করার জন্য বানাই নাই, তুই অকৃতকার্য হ সেই জন্য আমি আল্লাহ তোকে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ চাই তুই পাস কর, এই জন্য আল্লাহ বলছেন আমি তোকে দুইটা বড় দামি নিয়ামত দিলাম।
সামিআম বাসীরা যদি একটা ফেজ হয়, পুরাটা মিলে যদি একটা শব্দ হয়, তখন এর অর্থ হবে, মুফাসসিররা বলছেন, আমি আল্লাহ বান্দার জন্য সবচেয়ে দামি নিয়ামত দিয়েছি। আমি আল্লাহ আমার বান্দাকে জন্মসূত্রে একটা কমন সেন্স দান করেছি। সুবহানাল্লাহ বলে। পিতাকে সম্মান করো, ওজন দেওয়ার সময় কম বেশি করো না, মিথ্যা কথা বলো না, ছোটদেরকে শাসায়ও না, মেরো না, কারো সম্পদ গ্রাস করে খেও না। বলেন তো আপনাদের আকল যদি থাকে, যেই বিধান 6টার নাম বললাম, এইগুলা বোঝার জন্য কি আমাদেরকে দুনিয়ার বুকে কোরআন হাদিস পড়া লাগবে? কথা বলে লাগবে? লাগবে না। কমন সেন্সই বলে তুমি ওজনের মধ্যে ফাঁকি দিও না, এটা অন্যায়, ঠিক না? আল্লাহ বলছেন ফাজআলনাহু সামিআম বাসীরা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে ফেল করার জন্য দুনিয়ায় পাঠাই নাই। আমি আল্লাহ চাই তুমি বান্দা পাস করো, আর ওই পাস করার জন্য সবচেয়ে বড় দামি যে নিয়ামত দিয়েছি সেইটা হচ্ছে সামিআম বাসীরা। তোর জন্য আমি রব্বুল আলামিন একটা কমন সেন্স দিলাম। বান্দা আল্লাহর বিধিবিধানের 80% এই কমন সেন্স দিয়ে আয়ত্ত করে ফেলে, ঠিক কি না? দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের শরীরে কত অঙ্গ দিয়েছেন, কত প্রত্যঙ্গ দিয়েছেন। আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি, বলেন তো ভাই মানুষের শরীরে কয়টা অঙ্গ আছে? আসেন তো এবার একটু গুনতে শুরু করি। আমাদের শরীরে কতগুলো অঙ্গ আছে? হাত, পা, চোখ, কান, নাক, মাথা আছে সবার? যাদের নাই তারা কথা বলেন না, যাদের আছে তারা কথা বলেন। আছে সবার? কলিজা, ফ্যাপসা, গুর্দা আছে সবার? কিডনি, চোখ, নখ, জিহ্বা, ঠোঁট। আল্লাহ রাব্বুল আলামিন এত এত অঙ্গ থাকার পরেও কেন দুনিয়ার মানুষকে বললেন ফাজআলনাহু সামিআম বাসীরা? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চোখ দিলাম বান্দা, আর তোমাকে কান দিলাম। প্রশ্ন আসে কিনা, যে আল্লাহ এত অঙ্গ তৈরি করলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন এত অঙ্গ বাদ দিয়ে কেন বান্দাকে বললেন চোখ দিলাম তোকে আর কান দিলাম কেন? মন কি একবার জানতে চায় আমার আল্লাহ কেন এই দুটা অঙ্গের কথা বলেছে? জানতে চায়? চোখ আর কান যদি না থাকতো, মানুষের এই বিবেক কোনো কাজেই লাগতো না। বিশ্বাস হয়নি? বিশ্বাস যদি না হয়, দুইটা আঙ্গুল কানের মধ্যে ঢুকান আর দুইটা চোখ বন্ধ করেন, ঠাসা দিয়া দেখেন দুনিয়া কবর কবর লাগবে। বুঝতে পারছেন আমার কথা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু থাকার পরেও এই অঙ্গের নাম এই জন্য বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই চোখকে আর কানকে আপনার আমার জন্য ইনপুট ডিভাইস বানাইছেন, আপনার আমার ব্রেনটা যেন কাজ করতে পারে। আসেন এবার 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমরা প্রবেশ করি। আমার আল্লাহ 3য় আয়াতের মধ্যে কি বলছেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, এবার আমি রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমরা কিছু কড়া মেসেজ নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ পৃথিবীর মানুষের জন্য বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব প্রক্রিয়া দিলাম, কিন্তু যত নিয়ামতি তোকে দান করি না কেন বান্দারে, তোর জন্য সবচেয়ে দামি নিয়ামত আমি আল্লাহর পক্ষ থেকে ইন্না হাদাইনাহুস সাবিল, আমি রব্বুল আলামিন তোকে একটা গাইডলাইন, তোকে একটা হেদায়েতের রাস্তাও বলে দিয়েছি। সুবহানাল্লাহ। ইন্না হাদাইনাহুস সাবিল ব্যাখ্যা কি? ইন্না হাদাইনাহুস সাবিলের তাফসীর ইবনে আশুর থেকে শুনেন, আপনাদের জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিল,
এর মানে বান্দা, আমি আল্লাহ তোকে কেবলমাত্রই ন্যাচারাল বুদ্ধি দিয়েই ছেড়ে দেই নাই, আমি রব্বুল আমিন তোর জন্য একটা পথ দেখাইছি, যেই পথটা দেখে দেখে তুই জান্নাতে চলতে পারিস, ওই পথের জন্য একটা গাইড বুক দিয়েছি, তার নাম হচ্ছে আল কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কেবলমাত্র আপনাকে এর মধ্যে গাইডলাইন আর সূত্র দিয়ে শেষ করে দেন নাই, আল্লাহ রাব্বুল আমিন এই গাইড বুক অনুযায়ী তুমি যেন জীবন চালাতে পারো, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কওমের কাছে একজন গাইডের পাঠক, একজন গাইড প্রদর্শক, একজন রাসূলকে আল্লাহ রাব্বুল আমিন দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পৃথিবীতে এমন কোন গোত্র, এমন কোন কওম আসে নাই যেই কওমের কাছে আল্লাহ রাব্বুল আমিন কোন রাসূল পাঠান নাই। রাসূলরা এসে এরকম নয় যে কেবলমাত্র মুখ দিয়ে বলে চলে গেছেন, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই চারটা প্রক্রিয়ায় পুরা গাইড বুকটা তাদেরকে বুঝাইয়া দিয়া তারপরে আল্লাহ রাসূলরা এই দুনিয়া থেকে গেছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলছে, ও দুনিয়ার মানুষ, যাদেরকে আমি রব্বুল আমিন হাদাইনাহুস সাবিল দিলাম, এই রাস্তাটা দেখায় দিলাম, এই রাস্তার বার্তাটা জানায় দিলাম, সব তোমার সামনে উদ্ভাসিত হওয়ার পরেও আমি আল্লাহ তোমার জন্য একটা অবারিত স্বাধীনতাও দিয়ে রেখেছি। ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। চাইলে তুমি আল্লাহ রাব্বুল আমিনের শুকরগুজার বান্দা হইতে পারো, চাইলে তুমি কুফরিও করতে পারো, এইটা তোমার সামনে পরিষ্কার। আমার কথা কিন্তু শেষের দিকে, এই কথা কয়টা যদি না শুনে যান আর না বুঝে যান, আলোচনার কনক্লুশন হবে না। এই জন্য আমি বলবো মনোযোগ দেন, এদিক ওদিক তাকায়েন না, আপনারা সময় মতো সবকিছুই হবে ইনশাআল্লাহ। সুতরাং আপনারা গভীরভাবে এই কয়টা কথা আর বলবো। ইম্মা শাকিরাম ওয়া ইম্মা কাফুরাম। তুমি চাইলে শুকরগুজার হতে পারো। শাকির বান্দা কাকে বলে এইটা আমাদেরকে প্রথমে পরিষ্কার হয়ে নিতে হবে। শাকির কে, শুকরগুজার কে? আল্লাহ রাব্বুল আমিন বলছে, আমি বান্দা তোর কাছে হামদ সব জায়গায় চাই না। আমি আল্লাহ বললাম, আমি রব্বুল আমিন তোকে যে প্রক্রিয়াটা জানালাম, যে প্রক্রিয়ায় তোকে সৃষ্টি করলাম, যতদূর পর্যন্ত আমি রব্বুল আমিন তোর জন্য গাইডলাইন দিলাম, বান্দা তুই যদি একবার আল্লাহর কাছে কেবলমাত্র থ্যাংক ইউ বলিস, আল্লাহর প্রতি তুই যদি একবার যদি শুকরগুজারও হস, আমি রব্বুল আলামিন তোকে পছন্দ করে নিব। সুবহানাল্লাহ। কারণ কি? কারণটা হচ্ছে বান্দার সামনে সব সত্য উদ্ভাসিত, সব বিষয়গুলা বান্দার সামনে পরিষ্কার, সব সত্যগুলা জানার পরেও বান্দা যদি একবার গ্রহণ করার মেন্টালিটিতে আগায় যায়, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বান্দার বাকি কাজগুলা সহজ করে দেন। সুবহানাল্লাহ।